যখন সন্দীপ দারা পুরীতে বেড়াতে গিয়েছিল তখনই কিন্তু আমি যেই কটা ভিডিও করেছিলাম তখন কিন্তু আমি তোমাদের সামনে জানান দিয়েছিলাম যে সন্দীপ দারা পুরী থেকে এলে কিছু একটা কিন্তু তোমরা জানতে পারবে। যে কদিনই আমার ভিডিও তোমরা দেখেছো কিনা তোমরা নিশ্চয়ই জানবে যে হ্যাঁ আমি কথাটা কিন্তু বলেছিলাম। এবার কেন আমি তখন তোমাদের সামনে পুরোটা বলিনি, কারণ কি জানো তো, আমরাও কিন্তু অনেক কিছু জানি, এই থেকেই তো প্রমাণ হয় যে হ্যাঁ আমিও অনেক কিছু জানি বা আমরাও অনেক কিছু জানি। সেখানে আমরা কখনো সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আউটবাস্টিং এমন করে বলি না যে হ্যাঁ আমি সব জানি এবং আমি যেটা বলছি সেটাই কিন্তু হতে চলেছে। কারণ আমরা যেটা বলবো বা গামলার হয়ে যেটা বলবে সেটাতেই যে আসল রায় বেরিয়ে যাবে এরকমটা কিন্তু কখনো নয়। আসল বিচার দেবেন কিন্তু মহামান্য বিচারপতি, আইন আদালত। আমরা শুধুমাত্র আমাদের মতামত, আমাদের পরামর্শ এটুকুনি আমরা ওয়াইটি প্ল্যাটফর্মে তুলে ধরতে পারি, এর থেকে কিন্তু আর বেশি কিচ্ছু নয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে এই গামলার যে স্পেশাল দালাল এখন নতুন করে হয়েছে, সে এমন ভাবে জোর দিয়ে কথাগুলোকে দিনের পর দিন বলে চলেছে এবং তার লাইভে যেই সমস্ত কথোপকথন আলোচনা হয় তারই কিছু পোষা দালাল মারফত সেইগুলো নানান ভিডিওর কমেন্ট সেকশনে ঘোরাফেরা করে এবং কিছু মানুষ সেইগুলো নিয়ে হয়তো ভিডিও করে। কিন্তু আমি তোমাদের সামনে বলেছিলাম প্রায় বললামই তো যখন সন্দীপ দারা পুরী গেছিল যে কিছু একটা তোমরা জানতে পারবে। তো বন্ধুরা কিছু একটা জানতে পারবে এবং আমি কালকের ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে কেন এই যে গামলা তার বাচ্চাকে যে এখনো পর্যন্ত পাচ্ছে না, কারণ কিছুদিন আগে অবধি এই কাল আসছে পরশু আছে এমন একটা আভাব হলো যে এই বোধহয় চলে এলো, কিন্তু সেটা কি কারণে হচ্ছে না সেটাও তোমাদেরকে আমি কিন্তু হালকা হিন্টস দিয়ে দিয়েছি। তো সেটারও সম্পূর্ণটা জানলেও কিন্তু আমরা বা আমি ভিডিওর মধ্যে বলতে কিন্তু বাধ্য নই। এখানে আমাদের যে সমস্ত পজিটিভ ভিউয়ার্সরা আছে তারা কিন্তু প্রত্যেকে সন্দীপ দা তথা কৃষাণুর ভালো চায় এবং তারাও নিশ্চয়ই আমার এই বিষয়টা বুঝবে যে আমরা জানলেও কেন আমরা ভিউয়ার্সদের সামনে এই কথাগুলোকে বলি না। কোথাও না কোথাও বলতে গিয়ে অপর পক্ষকে আমরা বিষয়টা সম্পর্কে জানান দিয়ে দিই এবং তারা সেই বিষয়টা নিয়ে আগে থেকে কিন্তু তৎপর হয়ে যায়, যেই কারণে আমরা জানলেও কিন্তু বলি না। তবে হ্যাঁ আমরা সেই বিষয়টাকে নিয়ে নিজেদের নাম কামাই না যে হ্যাঁ অনেক কিছু জানি, এই হতে চলেছে, এটাই হবে, কাল থেকে পরশুর মধ্যে একদম চলে আসবে তার সন্তান তার মায়ের কাছে। আমরা কিন্তু প্রথম থেকেই এখনো পর্যন্ত বলে আসছি যে আমরা পুরোপুরিটা ভরসা রাখবো, বিশ্বাস রাখবো আইনের ওপর, এবং বাচ্চা যদি তার মায়ের কাছেও যায় মা তো নিশ্চয়ই তাকে অন্য কিছু করে ফেলবে না। আমরা একটা কথাই বারবার কি বলেছি যে যেই সন্তানটা তার বাবার সাথে মিলে মিশে বা ছোট্ট থেকে যেই পরিবেশে মানুষ হচ্ছে, সে কি কারণে সেই পরিবেশ থেকে, সেই বাবার ভালোবাসা থেকে, সেই ঠাকুমা দাদুর ভালোবাসা থেকে বঞ্চিত হবে? দোষটা তো বাবার নয়, দোষটা তো সন্তানের নয়, দোষটা তো ঠাকুমা দাদুরও নয়। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে তার মায়ের। তাহলে মায়ের সেই দোষের জন্য সন্তানকে কেন এইভাবে কষ্ট পেতে হবে? তারপরেও যদি মহামান্য বিচারপতি এইটা মতামত দেন যে হ্যাঁ বাচ্চা তার মায়ের কাছেই থাকবে, তো সেটাকে আমরা কিন্তু অবভিয়াসলি মেনে নিতে বাধ্য। তো এতগুলো কথা আমি কেন বললাম? তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। পায়েল ফ্যামিলিতে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কদিন যাবত ওয়াইটিতে একটা বিশাল বড় ধামাল তামাল চলছে। প্রথমেই আমি যে কথাটা বলতে চাই, আমরা কিন্তু অনেকেই আছি যারা একটা মানুষকে খুবই গুরুত্ব দিয়ে ফেলছি। গুরুত্ব নানান রকম কমেন্টস আমাদের কাছে আসছে, ইনস্টাগ্রাম বলো, এফবি বলো, বা আমাদের কমেন্ট সেকশনেও আসছে যে ও এটা বলছে, ও সেটা বলছে। এবং এখন তো তোমরা বুঝতেই পারছো যে স্পেশাল ভাবে কে দালালিগিরিটা করছে গামলার হয়ে। তো সেইখান থেকে আমরাও সেই বিষয়টাকে নিয়ে আলাপ আলোচনা করছি তোমাদের সামনে। সেখানে কিছু বিষয় তো তোমরা হয়তো জানতে পারছো, কিন্তু কোথাও না কোথাও সে তার জায়গাটাকে মজবুত করে নিচ্ছে, স্ট্রং করে নিচ্ছে। সত্যি কথা কি, সে যে কথাগুলো বলে একের পর এক কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে সে কিছুই জানে না, শুধুমাত্র গামলার সাথে ফোন মারফত কথা হয়ে উল্টো পাল্টা ইনফরমেশন এবং ভিউয়ার্সদেরকে উল্টো পথে চালনা করবার জন্য এই সমস্ত ভুলভাল ইনফরমেশন গুলো দেয়, যেটা কিনা তোমরা এখন চাক্ষুষ জানতেই পেরে গেলে যে সঙ্গীতা ম্যাডামের কালকের একটা কথোপকথন আমাদের সামনে কিন্তু শেয়ার করা হয়েছে। সেখানে এটাই বলা হয়েছে যে সন্দীপ দ্বারা যে কেসটা করেছিল, আমি কিন্তু এটা জানতাম, জানলেও কিন্তু তোমাদের সামনে বলিনি। ওই যে বলেছিলাম যে পুরী থেকে এলে তোমরা কিছু একটা জানতে পারবে। তো প্লিজ যারা যারা আমার ওই ভিডিও দেখেছো তারা প্লিজ এই কমেন্ট সেকশনে কিন্তু একটা করে কমেন্টস করো যে হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম, ভালো লাগবে, এছাড়া আর কিছুই নয়। তো সেখানে এই যে সন্দীপ দার রানাঘাট কোর্টে এই যে গামলার একটা বিষয় নিয়ে কেস করেছিল যে সন্দীপ দার সাথে বিয়ে হওয়ার আগে তার একটা বিয়ে ছিল, অলরেডি একটা বিয়ে ছিল। এবার এখানে আমি কোনো মানুষকে, কোনো আইনজীবীকে আমি এখানে ছোট করতে চাই না, নামও নিতে চাই না, যেহেতু কেউ নাম নেয়নি আমি কেন নাম নেবো বলো তো। সেখানে দাঁড়িয়ে
কোনো না কোনো ভুল পথে, কোনো না কোনো ভুল ইশারায়, কোনো না কোনো ভুল মানে কার্যতে গিয়ে সেখানে কিন্তু সন্দীপ দা ভাই অনেকটা ফেঁসে গেছিল, বলে যাকে বলে একদম তার পাটাকে বাঁধা হয়েছিল। এবার হতেই পারে যে এমন কিছু মানুষ হয়তো সন্দীপ দার জীবনে এসেছিল, মানে এই আইনি পরামর্শদাতারা, যে কিনা হয়তো বলা যায় না এই গামলার সাথে, মানে গামলার তরফের উকিলের সাথে হাত মিলিয়েছিল এবং সেই মারফতই হয়তো এই কাজটা করা হয়েছিল। সেটা তো আমরা ক্লিয়ার করে জানি না, তাই কারোর সম্পর্কে এইভাবে কিন্তু আমরা কিছু বলতে পারবো না। কিন্তু এটুকুনি তো আমরা কালকের সঙ্গীতা ম্যাডামের বার্তা থেকে একদম স্পষ্ট হয়ে গেলাম যে রানাঘাটে যে কেসটা করা হয়েছিল, যে এই গামলার আগে একটা বিয়ের সম্পর্ক ছিল, সেটা কেন তুলে নেওয়া হয়েছে। অনেকের মনে প্রশ্ন যে তুলে নেওয়া হলো তাহলে কি মিল হয়ে যাবে, বা কেনই বা তুলে নিল, কেস যেহেতু করলো তুলে কেন নিল, তার মানে কি ভয় পেয়ে গেছে? না বন্ধুরা, এরকমটা কিচ্ছু নয়। তোমরা হয়তো অনেকের ভিডিও থেকেই শুনেছো, এবং হ্যাঁ এটাই একদম সত্য কথা যে যদি সন্দীপ দা ওই কেসটা তুলে না নিত, তাহলে তোমরা একবার ভেবে দেখো যে একটা বিয়ে হয়ে গেছে, সেটা ডিভোর্স না হয়ে আরো একটা বৈবাহিক জীবনে পা দেওয়া, সেটা তো অবৈধ। এবং সেই বিয়েটা মানে সন্দীপ দার সাথে গামলার বিয়েটা যদি দ্বিতীয়বার হয়ে থাকে এবং সেটা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে সন্তানটাও তো অবৈধ। তাহলে কি করে সন্দীপ দাস এই সন্তানটাকে নিজের কাছে রাখার জন্য যেই সমস্ত স্টেপগুলো একের পর এক অবলম্বন করছে, সেগুলো এতটা ইজিলি ভাবে কিন্তু স্টেপগুলোকে ফলো করতে বা অবলম্বন করতে পারতো না, যেই কারণে সে কিন্তু সেই কেসটাকে তুলে নিতে বাধ্য হয়েছিল। এছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। এইবার আসছি আরো একটা বিষয় নিয়ে। এই যে এতগুলো কথোপকথন তোমাদের সামনে বললাম, এগুলো তো তখনই কথাটা প্রশ্ন হবে তোমাদের, আশা করছি, যখন কিনা এই গামলা তার ছেলেকে পাওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল করবে। তোমরা এই যিনি আছেন একজন, উনি ওনার ভিডিওতে এমন ভাবে মানুষকে ভুল বোঝায়, যেখানে প্রত্যেকটা ভিউয়ার, মানে সন্দীপ দার পজিটিভ ভিউয়ার্সরাও আমাদের কাছে এসে অনেক সময় কমেন্টস করে, কারণ তারাও আমাদের পজিটিভ ভিউয়ার, যে এরকমটা শুনলাম, তাহলে কি সত্যি কিষাণু তার মায়ের কাছে চলে যাচ্ছে, সত্যি কি কিষাণুর সাথে এটাও তো চলেছে, সত্যি। কালকে আমাকে একজন কমেন্টস করেছে, যদি এরকমটা হয় যে সত্যি তার মায়ের কাছে চলে যায়, তাহলে কিন্তু সন্দীপ দা এবং তার বাবা মা খুব ভেঙে পড়বে। তো এখন এত চিন্তা করার কিচ্ছু নেই, অনেক দূর কি বাত, অনেক দূর কি বাত, যেরকম সঙ্গীতা ম্যাডাম বলেছে যে অনেক দূর কি বাত, তোমরা এখন নিশ্চিন্তে ঘুমাও। বিষয়টা হচ্ছে ঠিক এরকমই বন্ধুরা, যে যখন এই কেসটা তুলে নেওয়া হলো, এই কেসটা যখন করা হয়েছিল, তখন এই গামলার তরফের যে সমস্ত পরামর্শদাতারা ছিল আইনি, তারা এই বিষয়টাকে কিন্তু হাতিয়ার করেছিল যে বাহ, এইটা কেস করেছে, তাহলে এইটা তো কোনোদিনই কখনো ওরা সত্যি রূপে প্রমাণিত করতে পারবে না। তো সেখান থেকে এই কেসটাকেই কিন্তু আমরা হাতিয়ার হিসেবে কাজে লাগাবো সন্তানকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তারপর যথারীতি যখন সন্দীপ দা ভাই সাথে সঙ্গীতা ম্যাডামের পরিচয় হয়, তারপর থেকে কেসগুলো আবারও অন্য রূপে, অন্য দিকে মানে পুরোপুরি ঘোরানো হয়, মোড় ঘোরানো হয়, তখন গিয়ে কিন্তু আবারও ওই জিনিসটা মানে কেসটাকে তুলে নেওয়া হয়, এবং তারপর কিন্তু আস্তে আস্তে আবারও একটা অন্যরকম মোড় চলতে থাকে। সেটা তোমরা আগামী দিনে জানতে পারবে যে কি হচ্ছে বা কি হতে চলেছে, সমস্ত কিছু জানতে পারবে। তো সেখানে এই যে দিনের পর দিন বাচ্চা মায়ের কাছে চলে আসছে, বাচ্চা মায়ের কাছে চলে আসছে, এই যে কথোপকথনগুলো, এগুলো সম্পূর্ণ যে মিথ্যে বা ভুল, সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। আজ কোথায় গেল সেই সমস্ত ভিউয়ার্সরা যারা কিনা এই গামলার ফরে কথা বলে বা গামলার ফরে হয়ে যারা ভিডিও করে, তাদের কমেন্ট সেকশনে গিয়ে আমাদের নিয়ে নেগেটিভ কমেন্টস করে, তাদের কোথায় গেল সেই সমস্ত বক্তৃতা, তাদের কোথায় গেল সেই সমস্ত বক্তব্য? কারণ আশা করছি তাদের থেকে বা আমাদের থেকে এই সমস্ত মহামান্য আইন মানে বিচারপতি বা সঙ্গীতা ম্যাডাম যথেষ্ট একটা হাই লেভেলে আছে। আমরা বা তারা মানে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা আমরা যেটাই বলি, আমরা যেটা বলছি তার ওপরে নিশ্চয়ই সঙ্গীতা ম্যাডাম বা আইনি বিচারপতিরা আছেন, আমরা তার অনেকটা নিচে। তাহলে সেখানে সঙ্গীতা ম্যাডাম কিন্তু আজকে নিজেই বলেছেন যে মানে কালকের ভিডিওতে, যে এখনো পর্যন্ত কোন রকম কোনো কাস্টাডি ফাইলই করা হয়নি। কথাগুলো তো তখনই উঠবে যদি কোনো মা তার সন্তানকে পাওয়ার জন্য কাস্টাডি ফাইল করা হয়ে থাকে। সে কি রিট পিটিশন জমা করেছিল হাইকোর্টে গিয়ে, যে সে যে বিষয়গুলো মানে কেস সে যেগুলোকে করেছে সেগুলো কেন এত ধিমিতালে হচ্ছে, সেগুলো উচ্চ আদালত রায় দিয়েছিল নিম্ন আদালতকে যে সেই বিষয়গুলো যাতে আরো একবার ভালো করে দেখা হয়, বা কেন সেগুলো এত ধীম গতিতে চলছে, কেন সেগুলো ফাস্ট কাজ হচ্ছে না, আদেও কি সেই বিষয়গুলো নিয়ে কোনো কাজ হচ্ছে, এই বিষয়ের জন্য একটা রিট করা হয়েছিল, যেটা কিনা উচ্চ আদালতে নিম্ন আদালতকে আদেশ দেওয়া হয়েছিল, যাকে বলে আদেশনামা বা হুকুমদারি, এরকম একটা বিষয় বন্ধুরা, এছাড়া আর কিছুই নয়। তাহলে কোন ভালোবাসায়, কোন টানে, কোন মানে কি বলবো সাহসে সে মানে তার কিছু ক্রিয়েটার
এই গামলা তরফের কিছু ক্রিয়েটার বারংবার ভিউয়ার্সদেরকে এইভাবে মানে দুবিধার মধ্যে ফেলে যে হ্যাঁ সন্তান এক্ষুনি আসতে চলেছে, সন্তান এক্ষুনি আসতে চলেছে। আমরা কিন্তু ভিডিওর মধ্যে বারংবার তোমাদের সামনে যেটা সত্য সেটাই কিন্তু বলার চেষ্টা করি, যতটা বলার প্রয়োজন বা যতটা বললে সন্দীপদা তথা কিষাণুর কোনো রকম কোনো ক্ষতি হবে না ততটুকুনি কিন্তু বলি বন্ধুরা। সেখানে এরা এমন ভাবে মিথ্যেকে লোকের সামনে প্রচারিত করে এবং লোকেরা সেগুলোকে কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়। এবার আসছি কালকের ভিডিওতে আমি এই যে ম্যাডাম অমিতা সিনহার কথাটা বলেছিলাম, সেখানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কিষাণুর বিষয়টা কি এই ম্যাডামই দেখছেন, তো সেখানে আমাকে অনেকে কমেন্টস করেছে যে হ্যাঁ এই ম্যাডামই দেখছেন, এবং সঙ্গীতা ম্যাডামের বার্তাতেও কিন্তু স্পষ্ট হয়ে গেলাম যে হ্যাঁ এই ম্যাডাম অমৃতা সিনহাই কিন্তু এই কেসটাকে দেখছেন। তো খুব ভালো, তিনি খুব কঠোর, কিন্তু মানে যতটুকুনি তার ভিডিও দেখলাম, কারণ আমরা তো ক্রিয়েটার, আমরা যখন কোনো মানুষ সম্পর্কে জানতে পারি যে এই মানুষটি এই বিষয়টিকে দেখছেন, তখন কিন্তু তার সমস্ত কিছু আমাদের দেখতে ইচ্ছা হয় যে দেখি তো এনার বিচারটা ঠিক কিরকম বা ইনি ঠিক কি কি কাজ করেছেন, এগুলো আমাদের ইন্টারেস্ট জাগে, তাই না? কিছু কিছু ভিউয়ার্স আছেও সেগুলোকে দেখে। তো যখন তার অনেক কটা ভিডিও দেখলাম, রিসেন্টলি একটা কেস তার দেখলাম, সেখানে এরকমটাই দেখতে পেলাম যে একটা 5 বছরের বাচ্চা এবং তার মা তার বাবার ওপর অত্যাচার করে, তার ঠাকুমার ওপর অত্যাচার করে, এবং অত্যাচার করার পর সে এখন যথারীতি সেপারেট হতে চাইছে, এবং সেই সেপারেট হওয়ার ফলে সে তার সন্তানকে নিজের কাছে রাখতে চাইছে। নিজের কাছে যখন রাখতে চাইছে মানে বিষয়টা বা কেসটা আইনে উঠেছে, এবং এই অমৃতা সিনহা ম্যাডামের হাতে সেই কেসটা পড়েছে, এবং সেখানে ম্যাডাম অনেক কিছু বিচার যখন করছিলেন তখন কিন্তু মানে বিচার চলাকালীন বাচ্চাটা মায়ের কোলে থাকার পরেও কিন্তু বাবার কাছে যাওয়ার জন্য ছটফট করছিল, যেটা কিন্তু ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করেছে যে বাচ্চাটা আছে তো মায়ের কাছে, কারণ মা জন্ম দিয়েছে। কারণ যেই তরফের মানে এই যে গামলার তরফে কিছু মানুষ বলে যে মা জন্ম দিয়েছে আর সেই মা তার সন্তানের অধিকার পাবে না, যারা এই কথাগুলোকে বলে তাদের জন্য কথাটা বলা, যে সেখানে কিন্তু মা গর্ভধারিণী মা সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তার সত্ত্বেও কিন্তু বাচ্চাটা বাবার কাছে যাওয়ার জন্য ছটফট করছিল, এবং সেই সময় এই ম্যাডাম কিন্তু এই বিষয়টিকে উদ্দেশ্য করে বলে যে বাচ্চা তো বাবার কাছে যেতে চাইছে, মানে বাবাকে খুব ভালোবাসে, তার মানে ও বাবার কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছে নিশ্চয়ই সেই ভালোবাসাটা আপনার কাছ থেকে পায়নি, যেই কারণে ও হয়তো বাবার কাছেই যেতে চাইছে। তখন তার মা স্বীকার করে যে হ্যাঁ ও ওর বাবার কাছেই যেতে চাইছে, এবং সেই মুহূর্তে বাবাকে কিছু প্রশ্ন করা হয় যে বাচ্চাকে কি স্কুলে ভর্তি করা হয়েছে, বাবা যথারীতি অ্যান্সার দেয় ঠিক কিষাণুর মতো যে হ্যাঁ আগের বছর স্কুলে ভর্তি করা হয়েছে এবং এখন গরমের ছুটি পড়ছে। তখন কিন্তু মহামান্য বিচারপতি মানে এই অমৃতা সিনহা ম্যাডাম ইনি বলেন যে কদিন স্কুলের ছুটি থাকবে সেই কদিন কিন্তু মায়ের কাছে থাকুক, কিন্তু এটা কিন্তু আসল রায় নয়, এই বিষয়টা নিয়ে আরো অনেক দূর আলোচনা হবে, এবং স্কুল যখনই শুরু হয়ে যাবে তখনই কিন্তু বাচ্চাকে তার বাবার কাছে দিয়ে যেতে হবে বন্ধুরা। তাহলে ভাবো একবার, এই যে আমরা কথাগুলোকে বলি যে শুধুমাত্র মা জন্ম দিলেই যে তার অধিকার পাবে এরকমটা কিন্তু নয়, কারণ আইন আদালতে অনেক কিছু নিয়ম আছে, কিন্তু সেই সমস্ত নিয়ম অনেক সময় কিন্তু ভাঙা হয় বা লঙ্ঘন করা হয়। কারণ কি, যখন কোনো বিষয় খুব সেন্সিটিভ বিষয়ে পরিণত হয় এবং সেই জিনিসটা একদম তোমার মুখোমুখি বা তুমি সামনাসামনি দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি বিষয়টা কি কি হতে চলেছে, কি চাইছে সেই জিনিসটা, তখন কিন্তু সেই মানে পরিস্থিতিকে কেন্দ্র করে তখন কিন্তু অনেক নিয়ম, অনেক আইন, অনেক রকম এমন কিছু রীতিনীতি আছে সেগুলোকেও কিন্তু লঙ্ঘন করা হয় বন্ধুরা, শুধুমাত্র সেই সময়ের পরিস্থিতিটাকে দেখে বন্ধুরা। তো তারপর যথারীতি মানে বাচ্চাটা তার বাবার কাছে মানে আসবে এরকম একটা সেই মুহূর্তে রায় দেয়, কিন্তু সেটা কোনো ফাইনাল ডিসিশন নয়, আরো অনেক কিছু পরে ডেট পড়বে এরকমটাই কিন্তু রায় দেয়। তো এই রকমটাই কিন্তু আমরা বারংবার বলতে চাইছি যে কিষাণু তো অবভিয়াসলি তার মায়ের সন্তান, কিন্তু সে যে দোষটা করেছে মানে মা যে দোষটা করেছে তার শাস্তি কেন তার সন্তানকে পেতে হবে? সে যেভাবে মানুষ একটা অত বড় বাড়ির মধ্যে খোলামেলা পরিবেশের মধ্যে কোন সুখটা সে মানে জন্মাবার পর থেকে কোন সুখটা সে পায়নি। এবার অনেকেই আমাকে এখানে মানে প্রশ্ন করবে যে কেন মানে গামলা মানুষ হয়নি তার বাড়িতে, বা গামলার বাবা মানুষ হয়নি, বা গামলাদের আশেপাশে যারা আছে তারা মানুষ হয়নি? অবভিয়াসলি মানুষ হয়েছে। ফুটপাতের ধারে যেই সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মানে তাদের মা বাবার কাছে মানুষ হচ্ছে, তারা মানুষ হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে। কিন্তু আমার কথা হলো, যেই সুখটা ভগবান তার কপালে লিখে পাঠিয়েছে সেই সুখটাকে মা তার কিছু নোংরা কুকর্মের জন্য কেন ছিনিয়ে নেবে? কেন ছিনিয়ে নেবে? বিষয়টা এখানে, তার ভাগ্য যেখানে নিয়ে যাবে সে যেখানে যেতে বাধ্য। কিন্তু তার মা যদি তার সেই ছেলেটার ভাগ্যকে নিজের হাতে নির্ধারণ করে যে আমার ছেলেকে এই সুখ থেকে বঞ্চিত রাখবো, সেখানে কে আটকাবে বলো তো? কে আটকাবে সেখানে?
তো সেখানে আটকাবার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে আইন ব্যবস্থা। সেখানে আটকাবার একটাই রাস্তা আইন ব্যবস্থা। সব আইন আদালত বা সমস্ত উকিল বা সমস্ত বিচারপতিরা কিন্তু সমান হয় না যে যেটা আইনে আছে সেটাই একদম মানে একদম স্ট্যাম্প পেপারে সই করে যে এটাই আইনে আছে এটাই করতে হবে, না, সবাই করেন না। এবং এই ম্যাডামের ওপর যথেষ্ট আস্থা আছে যে আমাদের কিষাণুর এই বিষয়টা পুরোটা দেখবে, এবং 18 জন আছে এই বিষয়টার মধ্যে, যেরকমটাই মানে সঙ্গীতা ম্যাডামের বার্তার মধ্যে জানতে পারলাম। তো অনেক অনেক দূর কি বাত, এটুকুনি তোমরা পুরো একদম নিশ্চিন্তে থাকো যে যতদিনে এই কেসটা আরো এগোবে, আরো কিছুদিন এগোবে, ততদিনে কিন্তু কিষাণুর প্রতি ভালোবাসা বা কিষাণু আরো একটু বড় হবে এবং সে বুঝে যাবে যে আমার জন্য আমার মা ঠিক না আমার বাবা ঠিক। তাই যারা এই বিষয়টাকে নিয়ে চিন্তা করছো, চিন্তা করার কিচ্ছু নেই। অবভিয়াসলি অনেক কিছু হচ্ছে, আরো অনেক কিছু হবে। এই যে কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম না যে গামলা বাচ্চাকে কেন নিতে পারছে না, কারণ যদি সন্দীপের তরফে এই কিছুদিন আগে কিছু করা হয়েছে, সেটা তোমরা পরবর্তী সময় গিয়ে জানতে পারবে। সেটা যদি না করা হতো তাহলে হয়তো বাচ্চা এতদিনে তার মায়ের কাছেই চলে আসতো, কিন্তু চলে আসতো তো আসতো, কিন্তু কিছুই হতো না। হতো কি জানো তো, বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট, বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট। কারণ আমি কার একটা ভিডিওতে এরকম একটা কমেন্টস দেখলাম যে অনেকের বাড়ির আশেপাশেই তো বন জঙ্গল থাকে, অনেকের বাড়িতেই এসি থাকে না, অনেকের বাড়িতেই কিন্তু এরকম হা হা হি হয়, তবে কি তাদের বাড়িতে সন্তান মানুষ হয় না? কেন হবে না? হয়। সেই বাচ্চাটা, সেই সন্তানটা প্রথম থেকে ছোট্ট থেকে সেই পরিবেশে ভূমিষ্ঠ হয়েছে, সে মানুষ হয়েছে সেই পরিবেশেই, তার কালচার, তার যে পারবারিশ, সেটা কিন্তু সেই পরিবেশ থেকেই হয়েছে। কিন্তু সেখানে এই কিষাণুর সাথে তো পুরোপুরি উল্টো হচ্ছে। কিষাণু যেখানে জন্মেছে, যেইভাবে পারবারিশ হচ্ছে, তার পুরোপুরি 5 বছর বয়সে গিয়ে সে একটা অন্য পরিবেশে চলে যাবে। সে কি সেই জিনিসটাকে মানিয়ে নিতে পারবে? সেই বাচ্চাটার কি মানে কি কোনো সুব্যবস্থা আছে বন্ধুরা? সঙ্গীতা ম্যাডামের বার্তা থেকে এটা আমরা এটাও জানতে পারলাম যে মামলাটির লিস্ট হয়েছে সবে, এখনো সার্ভিসিং শুরুই হয়নি। তাহলে কি করে গামলার তরফের কিছু দালাল, কিছু ভিউয়ার এইরকম একটা পুরো ডিক্লিয়ার জারি করে দিতে পারে যে হ্যাঁ সন্তান তার মায়ের কাছেই আসছে? এগুলো তাদের মন গড়া কথা ছাড়া আর কিছুই নয় বন্ধুরা। আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তবে আরো একটা ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আমি ছোট্ট করে দিয়ে দিতে চাইছি যে কেসটা কিন্তু বহু দূর এগোবে, এবং এই তরফে যেইভাবে পন্থা অবলম্বন করবে কিন্তু তার থেকে 10 গুণ এগিয়ে সন্দীপ দ্বারা পন্থার অবলম্বন কিন্তু করছে। এইটুকুনি কিন্তু তোমাদের সামনে জানাতে পারি, এর থেকে কিন্তু আর বেশি কিচ্ছু জানবো না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো চলো, তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে দেখা করছি। তো টাটা।